হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমি নীলা ফ্রম সামিস ওয়ার্ল্ড। আচ্ছা, আপনারা কি এই চানাচুরটা কেউ কখনো ট্রাই করেছেন? দেখেন, চানাচুরটা কিন্তু ভীষণ মজার। হ্যাঁ, ট্রাই না করে থাকলে করে দেখতে পারেন। আর এই তো এটা ছিল আমাদের এখানে আজকের বিকালবেলায়। ভীষণ বাতাস হচ্ছিল আর অনেক মেঘ ছিল আকাশে, কিন্তু সে খুব একটা বৃষ্টি হয়নি। অনেক গরম ছিল গ্রামে, কিন্তু বৃষ্টি খুবই কম হয়েছে। যেই তুলনায় ঝড় মানে বাতাস মেঘ হয়েছিল, সেইভাবে বৃষ্টি হয়নি। তারপরেও কিছুটা ঠান্ডা হয়েছিল যেহেতু বাতাস হয়েছে অনেকটা, এই জন্য। আর আমার কাছে না এই মেঘলা আকাশটা ভীষণ ভালো লাগছিল। এই যে দেখেন, আকাশ ভরা মেঘ, একদম কালো কালো মেঘ, আর কি সুন্দর লাগতেছে না? আসলে সবার কাছে তো সব কিছু ভালো লাগে না, আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। আর এই তো যখন ঝড় বৃষ্টি, বৃষ্টি তো ছিল না, ঝড়ও তেমন একটা ছিল না, বাতাস ছিল। তো বাতাস থেমে যাওয়ার পরে হচ্ছে যে আমি, আমার শাশুড়ি মা, আমার ননাস, আমরা আমাদের বাসার পিছনে গিয়েছিলাম একটু শাক উঠাতে। তো ওখানে যে ভিডিওগুলো নিয়েছিলাম, ওখানে হচ্ছে এই শাকগুলো আমরা উঠাচ্ছিলাম। তো এই শাকটা নাকি খেতে ভীষণ ভালো লাগে। আমি আগে কখনো খাইনি আর এইভাবে উঠাইও নি। তো ওনাদের সঙ্গে গেলাম, আপুর সঙ্গে, মায়ের সঙ্গে গিয়ে এই শাকগুলা উঠালাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা নাকি সুন্দর করে ভেজে খেলে ভীষণ মজা লাগে। তো আপনারা কেউ খেয়ে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। হ্যাঁ, তো এই তো আমি উঠাচ্ছিলাম, কিন্তু আমি না একদম নিচে বসে কাজ করতে পারি না, আমার কোমর খুব ব্যথা করে। এই জন্য আমি একটু একটু করে উঠাচ্ছিলাম, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেছিলাম, কারণ নিচে বসা অনেক কষ্টকর গাইস। আর এই তো আমার শাশুড়ি মা আমাকে এই মানে এইদিকে আমাদের অনেকগুলো জমি আছে। তো উনি আমাকে বলতেছিল যে চলো, আমাদের জমিগুলো তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো ওইগুলাই আমাকে দেখাচ্ছিল। আর এই তো এরপরেই হচ্ছে একটা ছেলেকে ডেকে নিয়ে আসলাম কিছু আম পাড়ার জন্য, কাঁচা আম। কারণ আপনারা তো সবাই পছন্দ করবেন কম বেশি কাঁচা আম মাখিয়ে খেতে ভীষণ মজা লাগে। তো একটা ছোট্ট ছেলেকে ডেকে নিয়ে আসলাম, এনে ওই যে ছাদে উঠিয়ে তারপরে এই আমগুলা পাড়ানো হয়েছে। তো এই আমগুলা দিয়ে আচার হবে আর আমরা মাখিয়ে খাবো। আর গাইস, এটা কি দেখেছেন কখনো? এটা হচ্ছে, এটাকে বলে জাতা। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে এই যে ডাল করে। তো এটাই দেখতেছিলাম আমি। আর এরপর এই যে আমার ছেলের জন্য আমি দই বানানোর জন্য চলে আসলাম এরপর। তো আমি আগে হচ্ছে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, হ্যাঁ, চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি। তারপর আমি এই যে ফ্যানের বাতাসে এটা ঠান্ডা করতেছিলাম। তো ঠান্ডা করে তারপর হচ্ছে হালকা একটু গরম যখন থাকবে, কুসুম গরম যেটাকে বলে, তখন আমি হচ্ছে এটাকে প্রসেসিং করব। হ্যাঁ, তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে অলরেডি। এরপর এই যে আমি চলে আসলাম দই বীজটা নিয়ে। দই বীজটা আমি ভালো করে আগে ফেটিয়ে নিয়েছি। এই যে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আমি যেই পাত্রে দই বসাবো সেই পাত্রে যে নিয়ে ট্রান্সফার করে নিলাম। তো এই পাত্রে আমি দই বসাবো। এই যে দুধটাও ঢেলে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দইটা বসিয়ে দিব। হ্যাঁ, এইভাবে আমি ভালো করে দইয়ের সঙ্গে বীজটা মাখিয়ে নিচ্ছিলাম। তো এই যে আমার মাখানো প্রায় শেষ। তারপর হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দিব রেস্টে। প্রায় আমি এটা সন্ধ্যার দিকে বানিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। পরের দিন হচ্ছে আমি এটা আমার ছেলেকে খেতে দিব। হুম, তো এই যে আমি সেটাই করতেছিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দই বীজটার সঙ্গে মিলিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে তারপর হচ্ছে আমি
এই যে এখানে একটু বীজ ছিল, তো আমি একটু দুধ দিয়ে ভালো করে নেড়েছি, ওটাকেও নিয়ে নিচ্ছিলাম। এই যে ঢেলে দিলাম। হ্যাঁ, এই যে আমার মেশানো কমপ্লিট। ওকে, আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন গাইস, ভীষণ মজা লাগবে। হ্যাঁ, কি আমার কাছে তো মনে হয় কিনা দইটা থেকে এই দইটা বেশি মজা লাগে। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে এখন এটাকে আমি রেস্টে রেখে দিয়ে আসছি। আর এই যে এরপর আমি সব বাসনগুলো যেগুলো আমি মাখিয়েছিলাম ওইগুলো আমি ধুয়ে নিব, কারণ আমি এলোমেলো একদম পছন্দ করি না গাইস। আপনারাও কি করেন আমাকে